তো আজকে আমরা রাজশাহী বোর্ড 2026 সালে আসা গতি এবং কাজক্ষমতা শক্তি অধ্যায়ের এই কনসেপ্টটা সমাধান করব, এই সৃজনশীলটা আর কি। তো আমাদের উদ্দীপকে বলা আছে যে 300 গ্রাম ভরের একটা ক্রিকেট বলকে ব্যাট দিয়ে আঘাত করা এটি 39.2 মিটার পার সেকেন্ড খাড়া উপরের দিকে উঠে গেল এবং গতে আমাদের বলা হয়েছে যে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় অর্থাৎ টি বের করতে হবে আমাদের। তো এটা সমাধান করার ক্ষেত্রে আমরা দেখব যে দেওয়া আছে যেহেতু আমাদের সময় নির্ণয় করতে বলছে, যার কারণে আমাদের এখানে ভরের হিসাবটা দরকার নাই। আমরা লিখব যে ইউ অর্থাৎ এই যে 39.2, এটা হচ্ছে কি ইউ। আদিবেগ এত বেগে উপরের দিকে এটারে ছোড়া হয়েছে আর কি। 39.2 ms ইনভার্স 1। এবং আমরা জানি অভিকর্ষ ত্বরণ, যেহেতু এটা একটা নিক্ষিপ্ত বস্তু, এটার অবশ্যই একটা ত্বরণ থাকবে, জি 9.8 ms ইনভার্স 1। তো এখন আমরা লিখব যে আমরা জানি। তো নিক্ষিপ্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে আমরা জানি যে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। ঠিক আছে, এখান থেকে আমাদের টাইমটা বের করতে হবে। তো আমরা লিখতে পারি যে জিটি ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস ভি, বা টি ইজ ইকুয়ালস টু ভি তো নাই, আদিবেগ আছে, ভি নাই, তাহলে ইউ বাই জি। এর একটা শর্টকাট, এটা মনে রাখতে পারো। উঠতে, এটা হচ্ছে কোনো একটা বস্তু উপরে উঠতে, আবার নামতে যদি বলে তাহলে একটু 2 গুণ করে দিলে হবে। ঠিক আছে, তাহলে সুতরাং টি ইজ ইকুয়ালস টু ইউ এর মান হচ্ছে 39.2 এবং জি এর মান হচ্ছে 9.8। এটা যদি আমরা হিসাব করি 39.2 ডিভাইডেড 9.8, এটা আসছে 4 সেকেন্ড। অর্থাৎ 4 সেকেন্ড লাগবে বস্তুটাকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে। ঠিক আছে, তো ঘতে বলা হয়েছে যে ক্রিকেট বলকে আঘাত করার সময় মোট শক্তি ই এবং 1/3 উচ্চতায় বিভব শক্তির সমান হবে কিনা। ঠিক আছে, এখানে দুইটা সিনারিও, আমাদের মোট শক্তি আর হচ্ছে গিয়া 1/3 উচ্চতায় বিভব শক্তি সমান হবে কিনা। তো এই দুইটা আমাদের বের করতে হবে। তো আমরা যখন আমরা একটা বলকে নিক্ষেপ করব তখন সেটার মধ্যে কিন্তু একটা বিভব শক্তি কাজ করবে। ঠিক আছে, মানে একটা শক্তি সঞ্চিত হবে। তো আমরা লিখতে পারি যে ক্রিকেট বলকে আঘাত করার সময় ইপি টু এম জি এইচ, এখানে এম হচ্ছে গিয়ে 300 গ্রাম, যেটাকে আমাদের অবশ্যই কিলোগ্রামে কনভার্ট করতে হবে। 1000 দিয়ে ডিভাইড করলে 0.3 কিলোগ্রাম আসতেছে, জি 9.8 ms ইনভার্স 2, এবং এইচ অর্থাৎ বস্তুটা কত উচ্চতায় গেছে। তো সেটা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা শর্টকাট নিয়ম আছে, 2u বাই জি। তো সরি, 2u না, ইউ স্কোয়ার বাই 2g। তো এটা কীভাবে আসছে, এটা আসছে হচ্ছে কি আমাদের এই ফর্মুলা থেকে, ইউ স্কোয়ার মাইনাস 2gh, এই ফর্মুলা থেকে আমাদের এটা আসছে। এখন ইউ স্কোয়ার হচ্ছে কত বেগে উপর দিকে নিক্ষেপ করা হচ্ছে 39.2, তার স্কোয়ার এবং 9.8, এটা হিসাব করলে আমাদের আসতেছে সরি, আমাদের ফর্মুলাতে একটু ভুল হয়েছে, এখানে 2g হবে আর কি, ইউ স্কোয়ার বাই 2g ইন্টু 2। তো এইটা আমাদের হিসাব করলে আসতে 78.4 মিটার। তো এখন এই 78.4 মিটারে আমাদের
বিভব শক্তি কত? 0.3 ইন্টু 9.8 ইন্টু 78.4। তো এটা আমরা একটু ক্যালকুলেশন করি। 0.3 ইন্টু 0.8 ইন্টু 78.4, এটা আসতে আছে আমাদের 230.469, 230.469 এত জুল। তো এটা হচ্ছে আমাদের ক্রিকেট বলকে আঘাত করার সময় শক্তি, এটাই মোট শক্তি। সুতরাং মোট শক্তি হবে শক্তি, তখন আমাদের গতিশক্তি থাকবে না আর কি, শক্তি 230.469 জুল। আবার বলছে যে 1/3 উচ্চতায়, 1/3 উচ্চতার ক্ষেত্রে লিখব, ক্ষেত্রে এইচ পাইছিলাম আমরা 78.4, তাহলে 1/3 উচ্চতা মানে কি, মানে মোট উচ্চতার 3/1 তো 3 দিয়ে ভাগ করলে আমাদের আসবে এটা আসতেছে আমাদের 26.13। এটা হচ্ছে কি আমাদের এটা উচ্চতা, এই উচ্চতা বেস করে আমাদের বিভব শক্তি বের করতে হবে। বিভব শক্তি এবি mgh, এম হচ্ছে আমাদের 0.3 ইন্টু 9.8 ইন্টু এবং 1/3 উচ্চতা 26.13। তো এটা আসতেছে 76.832 জুল। তো আমাদের দেখা যাচ্ছে যে 1/3 উচ্চতায় বিভব শক্তি এত এবং মোট শক্তি হচ্ছে গিয়ে এত, তো দুইটা মিলল না। তাই আমরা বলতে পারি যে গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায় যে শক্তি সমান হবে না। আচ্ছা, এতটুক এই যে ইপি সমান mgh, এতটুককে আমরা এই যে মোট শক্তি ধরেছি, এটাকে যদি আমরা ইকে দিয়েও করতাম তাহলে কিন্তু আমাদের ম্যাথ মিলে যেত। তো ইকে দিয়ে করলে কি হতো, হাফ এম ভি স্কোয়ার, এই ভি স্কোয়ারের মানটা বের করতে হইতো ইউ স্কোয়ার মাইনাস 2gh, এবং সেখানে এইচটা হতো 0 হইলে আমাদের সেই একটা ব্যাগ পাইতাম, সেই ব্যাগের সাথে এটা গুণ করলে আমাদের উত্তর এড়িয়ে আসতো। ঠিক আছে, তো এখন আমরা ইপি দিয়ে করছি, দুইটার একটা দিয়ে করলেই হয়েছে। তো আজকের সমাধান এতটুকুই।